এসএসসি 26,000 চাকরি বাতিলের যে শেয়ার নাম্বার কত নম্বর লিস্টেড হয়েছে, কত নম্বর শেয়ার নাম্বারে হিয়ারিং হবে আগামী 7 তারিখে, ঠিক আছে। এবং আপনাদের ওবিসি কেস মামলা আশা করি জানেন, আগামী 7 তারিখ কিন্তু রাখা হয়েছে দুটো কেসে। তো দুটো কেস যেহেতু 7 তারিখে রাখা হয়েছে, কত নম্বর শেয়ার নামে উঠবে কোর্টে, তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। অনেক তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো এখানে আপনাদের 26,000 চাকরি বাতিল মামলার প্রেক্ষাপটে কিন্তু প্রচুর চাকরিহারারা কিন্তু আন্দোলন করছেন রাজ্যে সব জায়গায়, ঠিক আছে। তো এখানে আপনাদের করুণাময়ী থেকে বিকাশ ভবনে তো মাথা ন্যাড়া করে কিন্তু আন্দোলন করছেন। তো বন্ধুরা আসলেই তো এখানে কি বলবো সেটা কিন্তু মানে বোঝা যাচ্ছে না। তো এখানে যোগ্য কারা অযোগ্য কারা সেটা কিন্তু ক্লিয়ার নেই। মাথা নেড়া কে করে বেড়াচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার নেই, মিনি যোগ্য প্রার্থী নাকি অযোগ্য প্রার্থী যারা আন্দোলন করছেন বর্তমানে, তো সেটা কিন্তু বন্ধুরা ক্লিয়ার নেই। তো যাদের চাকরি গেছে সবাই কিন্তু বলছে তারা নাকি বলে যোগ্য প্রার্থী, কেউ নাকি বলে অযোগ্য প্রার্থী নেই, ঠিক আছে। তো যাদের চাকরি গেছে এবং যারা আন্দোলন করছে বর্তমানে, হাজার হাজার চাকরিহারারা আন্দোলন করছে বর্তমানে, তো তারা নাকি সবাই বলে যোগ্য, এখানে বলে দুর্নীতি লিস্টে তাদের বলে নাম নেই। তো সবাই বলে যোগ্য প্রার্থীদের বিচার করতে হবে, সেটাই কিন্তু এখন আন্দোলন চলছে রাজ্যে, ঠিক আছে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়। আমরা চলে আসছি বিস্তারিত মেন পয়েন্টে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এটা ওবিসি কেসের সম্পূর্ণ কেসের ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন, 9 নম্বর কেস নাম্বার। তো আপনার অনেক সম্পূর্ণ ডিটেলস রয়েছে পেজের এবং লাস্ট লিস্টে। কিছুদিন আগে হিয়ারিং হয়েছিল, কিছুদিন আগে হিয়ারিং হওয়ার পর আগামী 7 তারিখে রাখা হয়েছে হিয়ারিং ডেট, ঠিক আছে। আপনারা অনেক দেখতে পাচ্ছেন 7/1/25। তো আগামী 7 তারিখে বর্তমানে হিয়ারিং রয়েছে। তো সেল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন 7-এ রাখা হয়েছে, 7 নম্বর সেলে রাখা হয়েছে ওবিসি কেস। তো এখানে যেটা বলা হয়েছে পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন লিস্ট বিফোর কোর্ট বেঞ্চ, আপনারা দেখতে পাচ্ছেন এস আপনাদের ফার্স্ট আইটেম রাখা হয়েছে, ঠিক আছে। তো এটা আপনাদের টপ অফ দ্য বোর্ডেই রাখা হয়েছে। তো এখানে কম্পিউটার জেনারেট আপনারা দেখতে পাচ্ছেন 7/1/25। তো এখানে আপনাদের সেল নাম্বার 7-এ রাখা হয়েছে। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামী 7 তারিখে। তো বন্ধুরা আশা করি আপনারা সকলে জানেন কেন 7 তারিখে গুরুত্বপূর্ণ হতে চলেছে কেসটি। কারণ এই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই কিন্তু নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত হচ্ছে না, এবং কিছু পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, এক্সামিনেশন হচ্ছে না, ঠিক আছে। এবং স্টপ হয়ে রয়েছে টোটালি একদম রিক্রুটমেন্ট প্রসেস। যদিও বন্ধুরা রাজ্য সরকার একটা বিকল্প পদ্ধতি বের করার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন, এটা কিন্তু কিছুদিন আগে চ্যানেল আপডেট দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো রাজ্য সরকার কিন্তু আসলে বন্ধুরা চেষ্টা অবশ্যই করতে হবে রাজ্য সরকারকে, কারণ একটা বিকল্প পদ্ধতি যদি না করা হয় তো কোনো কিছু কিন্তু হবে না। কারণ আগামী 7 তারিখেও যদি কোনো রকম ভালো আপডেট যদি না পাওয়া যায়, কোনোরকম যদি ফাইনাল ডিসিশন ফাইনাল জাজমেন্ট যদি না আসে আগামী 7 তারিখেও, আরও যদি মাসখানেকের পর হিয়ারিং হয়, তো বেকার চাকরি প্রার্থীরা কোথায় যাবে, কী হবে তাদের ভবিষ্যৎ। তো অবশ্যই বন্ধুরা একটা বিকল্প রাস্তা বের করা দরকার খুব শীঘ্রই, ঠিক আছে। তো বিকল্প রাস্তার কথাই কিন্তু রাজ্য সরকার বলেছেন, অবশ্যই বিকল্প রাস্তা বের করবে যদি বাই চান্স কেস না মিটে, ঠিক আছে। তো যদিও আপনাদের 31শে জানুয়ারির মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, যেটা আপনাদের শূন্যপদ কত রয়েছে সব দপ্তরে কিন্তু একটা নবান্নে রিপোর্ট করতে বলা হয়েছে। তো আসলে একটা ভালো খবর খুব শীঘ্রই আসতে চলেছে। দেন চলে আসছি নেক্সটে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার কেস ডিটেলসে। তো এখানে কেসের সম্পূর্ণ ডিটেলস রয়েছে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন। তো করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত কিন্তু মাথা নাড়া করে আন্দোলন করছে চাকরিহারারা। তো বন্ধুরা আসলেই কি চলছে রাজ্যে কিন্তু কোনো কিছু বোঝা যাচ্ছে না। তো আন্দোলনের বিরুদ্ধে কিন্তু আমাদের রাজ্য সরকার কেন জানি না আন্দোলন চলছে, কোনো কিছুই কিন্তু রাজ্য সরকার বলছে না, এটাই কিন্তু আসলেই একটা চিন্তার বিষয়। দেন চলে আসছি নেক্সটে নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো বন্ধুরা ভালো খবর, এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার তো সেল নাম্বার কিন্তু 1-এ রাখা হয়েছে। এটা আসলে কিন্তু টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে যেহেতু, তো একদম ফার্স্টে কিন্তু হিয়ারিং হবে, যেটা আপনাদের সেল নাম্বার 1-এ। তো আসলেই যে কিছুদিন আগে যে আপনাদের শুনানি হয়েছিল, তো কিছুদিন আগে শুনানিতে কিন্তু সারাদিন কিন্তু এই মামলাটাই কিন্তু রাখা হয়েছিল, এই মামলাটা কিন্তু শুনানি হয়, ঠিক আছে, পুরো দিন। তো হয়তো সেল নাম্বার যেহেতু 1-এ রাখা হয়েছে, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট ওই দিন পাওয়া যাবেই, এটা কিন্তু আমরা আশা করতে পারি, কিন্তু অবশ্যই আমাদের একটা বিশ্বাস আছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন হিয়ারিংয়ে রয়েছে কেসটি। এটা আপনাদের অর্ডার ডেট আপনারা দেখতে পাচ্ছেন 19/12/24। তো 19/12/24 তারিখে কিন্তু সারাদিন হিয়ারিং হয়েছে এই কেসটি। তো অবশ্যই বন্ধুরা 19 তারিখে কিন্তু অনেক কিছু হয়েছে, এবং আশা করা যায় 7 তারিখে কিন্তু অনেক কিছু হবে। 19 তারিখে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল, এখন কিন্তু বিরোধী পক্ষ কিন্তু আগামী 7 তারিখে কিন্তু বলবেন এবং কোর্ট কিন্তু শুনবে, ঠিক আছে। তো আসলে এখন দেখার বিষয় কি খবর হবে, সেটাই কিন্তু এখন দেখার বিষয়। তো ফাইনাল জাজমেন্ট যদি ওই দিন দিয়ে দেয় সব থেকে বেটার হয়। অনেকদিন ধরে কেসটি কিন্তু ঝুলে রয়েছে কোর্টে। হাইকোর্ট যদিও কিন্তু প্যানেলটিকে বাতিল করেছে, এবং সম্পূর্ণ কিন্তু তথ্য ক্লিয়ার হয়েছে বলে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে।
তো এটা কিন্তু রায়টিকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট এখন কী রায় দেয় সেটা কিন্তু এখন দেখার বিষয় রয়েছে। এখানে 26,000 চাকরি ভবিষ্যৎ রয়েছে। এখন 26,000 চাকরির ভবিষ্যৎ কত দূর যাবে, কি হবে? পাশে দেখতে পাচ্ছেন কিছু ছবি। তো মাথা ন্যাড়া করে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন করছেন। তো করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত কিন্তু চলছে 2016 সালের এসএলএসটি চাকরি প্রাপকরা, ঠিক আছে? নবান্ন এবং এসএসসি ভবনে স্মারকলিপি কিন্তু জমা দেওয়া হবে তাদের তরফ থেকে। তো ওয়াই চ্যানেলের ধর্নায় কিন্তু মাথা কামিয়ে প্রতিবাদ করছে বর্তমানে। তো এর আগে কিন্তু 2023 সালে মাথা কামিয়ে কিন্তু প্রতিবাদ করতে দেখা গেছে চাকরি প্রার্থীদের। তো এবার একই পথে চাকরি প্রাপকরা স্পষ্ট বলছে এই দুর্নীতির মধ্যে আমরা নেই। আমরা এখনও পর্যন্ত বুঝতে পারছি না আমাদের অপরাধটা কোথায়। নিজেকে মূল্যায়ন করে দেখলাম যে আমাদের একটা অপরাধ, সেটা হচ্ছে 2016 সালে এসএলএসটি পরীক্ষা দিয়ে বৈধভাবে চাকরি পেয়েছি, এটাই আমাদের অপরাধ। তাই সেই অপরাধ বা পাপের প্রায়শ্চিত করার জন্য ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ মাথা কামিয়ে প্রতিবাদ চাকরি প্রাপকদের। প্যানেল বাতিলের আশঙ্কা ফের পথে এসএলএসটি চাকরি প্রাপকরা। শুক্রবার গভীর রাত পর্যন্ত ধর্মতলা ওয়াই চ্যানেলে অবস্থান বিক্ষোভ বসেছেন এসএলএসটি 2016, ঠিক আছে? তো গতকাল লালবাজারে 7 জনের প্রতিনিধি দল এবং পুলিশ অবস্থান চালিয়ে অনুমতি দেয়নি বলে বিক্ষোভকারীদের দাবি। প্যানেল বাতিলের আশঙ্কায় গতকাল কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দ্বারস্থ হন এসএলএসটি চাকরি প্রাপকরা। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী। তাদের দাবি দেওয়ার উপযুক্ত জায়গায় পৌঁছে দেব, যোগ্যদের চাকরি থাকুক ও যোগ্যদের বাতিল করা হোক মন্তব্য করেন সুকান্ত মজুমদার। তো এপ্রিল নবম দশম চাকরি পাওয়া 25,753 জনের চাকরি কিন্তু বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ। চাকরি প্রার্থীদের বিক্ষোভ পাল্টা জবাব মন্ত্রী। তো শিক্ষামন্ত্রী কি বলেছেন তো আমরা একটু দেখে নিই। 2016 এসএলএসটি প্রার্থীদের বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ যান চলাচল নিয়ন্ত্রণ করা হলে তো সল্টলেক করুণাময়ী মোড় নির্মাণ ভবন থেকে তো এদিন 500 চাকরির প্রার্থী হাজির হয়েছিলেন বিক্ষোভ দেখাতে। সল্টলেক যাওয়ার আগে ধর্মতলা ওয়াই চ্যানেল চাকরি প্রার্থীদের কেউ মাথা মুড়িয়ে বিক্ষোভ দেখান। তো এরপর তারা রওনা হন বিকাশ ভবনের উদ্দেশ্যে। তাদের মিছিল মৈক ভবন মোড়ের সামনে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীরা সেখানে বসে পড়েন। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করতে থাকেন তারা। এর ফলে যান চলাচল ব্যাপক বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত 6 জনের একটি প্রতিনিধি দল বিকাশ ভবনে গিয়ে স্মারকলিপি জমা দেন। দমদমে শিক্ষামন্ত্রী বলেন যে আন্দোলন করে চাকরি হয় না, চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন বলেও মনে করিয়ে দেন তিনি, ঠিক আছে? তো শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন আন্দোলন করে কোনো কিছু হবে না এবং চাকরি কোনো রকম হয় না, চাকরি হয় যোগ্যতার ভিত্তিতে। তো বন্ধুরা চাকরি এদের অলরেডি হয়ে গেছে, ঠিক আছে? চাকরি কিন্তু অলরেডি করছে ইনারা, কিন্তু চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট প্যানেল কিন্তু বাতিল করেছে। তো এটাই কিন্তু এখন দেখার বিষয় আগামী 7 তারিখে কী হবে, ঠিক আছে? তো বন্ধুরা এখানে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে 2016 সালের প্যানেলে, তার জন্য কিন্তু কেসটিকে যেটা আপনার কেস রয়েছে তো প্যানেল টোটাল বাতিল করা হয়েছে। তো বন্ধুরা প্যানেল বাতিল করা হয়েছে কারণ কেন বাতিল করা হয়েছে সেটা কিন্তু হাইকোর্ট ক্লিয়ার কিন্তু অনেক তথ্য কিন্তু দিয়েছেন, ঠিক আছে? তো কয়েকটি কারণে কিন্তু বাতিল করা হয়েছে প্যানেল। তো সেটা কিন্তু সুপ্রিম কোর্টও কিন্তু ওই কথাই কিন্তু বলছেন। তো এখন দেখা যাক কী আপডেট পাওয়া যায়।